তাহলে সরমুনের পেশাব আসলেও দেব না, আব্দুল হামিদ সাহেব আসলেও দেব না, আরে আহমদ শফি সাহেব আসলেও দেব না। আমার শর্ত হলো আল্লাহর হুকুম নিয়ে যে আসবে, নবীর তরিকায় যে নিয়ে আসবে, কতক্ষণ তারে আমি ভোট দেব। শান্তি পাইতে হলে ওখানে সিল মারতে হবে, আল্লাহ শিখাইতেছে। আল্লাহ পাক বলেন বলো আন্না হালাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হইয়া যায়, ইমানদার হইয়া যায়, আল্লাহ বিশ্বাসী হয়, আল্লাহ খেয়াল খেয়াল আল্লাহ বিশ্বাসী হয়। যুবক একটু কও তো, আল্লাহ কি মাঝে মাঝে ওয়াদা খিলাফ করে? বছরে 2 বার, সবে বারাত আর সবে কদরে 2 রাত আল্লাহ ওয়াদা খিলাফ করে? কোনদিন করে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, তাও আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। কি ওয়াদা করলেন? যদি তুমি ইমানদার হও, যদি তুমি ইমানদার হও, আরেকটা কাজ লাগবে, ইমানের সাথে তাকওয়া লাগবে, আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমন ভয় লাগবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয়। সবার ভয়ের ক্লাস একরকম না, এক একজনের এক এক কারণে ভয় পাওয়া লাগে। বাপরে ভয় পায় শাসন করবে, সাপরে ভয় পায় কামড় দেবে, ঠিক না? সাপরে যে জন্য ভয় পায়, বাপরে কি সেই জন্যই ভয় পাই? ওল্লা সাপে কামড়াবে না বলে লাভ দিয়ে সরে যাই, বাপের দ্বারে তো সরে যায়, বাপেও কামড়াবে না, তাই নাকি? বাপরে ভয় পায় শাসনের ভয়, পিটেন দেবে। সাপরে ভয় পায় কামড় দেবে। আরে জজরে ভয় পায় আমার নামে ফাঁসির অর্ডার দেবে। আর পুলিশরে ভয় পায় ধরিয়ে ফাঁসায় তুলে 2-4টে পিটেন পাঠান দেবে। বাঘরে ভয় পায় ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলায় দেবে। আগুনরে ভয় পায় ভিতরে পড়লে পোড়ায় ফেলবে। কিন্তু দুনিয়ার যত ভয় আছে সব ভয় একটা লিমিটেড, একটা সীমাবদ্ধতায় আবদ্ধ। মরার পরে আর কেউরে ভয় পাওয়া লাগে না, মরার পরে সাপরেও ভয় পাওয়া লাগে না, দুনিয়ার সাপরে। মরার পরে দুনিয়ার আগুনরে ভয় পাওয়া লাগে না, মরার পরে দুনিয়ার বাঘরে ভয় পাওয়া লাগে না। কিন্তু যাকে ভয় পাওয়ার কথা বললেন তাকে মরার আগেও ভয়, পরেও ভয়, তার ভয় চিরকাল থাকবে, তিনি আমার আল্লাহ। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। ভয় তো একটা কারণেই পাই, তার সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আহা, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا يا أيها الإنسان ما غرك بربك الكريم। হে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনরা, আল্লাহ বড় আফসোসের সাথে বলেন, আল্লাহ পাক বলেন বড় আফসোসের সাথে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোরে হাতে ধরে বানাই, যে আল্লাহ তোমারে হাতে ধরে বানাইলো, নিজ হাত দিয়ে তোমার মাথাটা বানাইলো যত্ন কইরা, তোমারে কোটি কোটি নিয়ামত দিয়ে লালন পালন করলো, তোমাকে সুন্দর একটা হায়াত দিল, তোমাকে দাম্পত্য জীবন দিল, সুন্দর মজার যৌবন দান করলো, জায়গা জমি গাড়ি বাড়ি কত কিছু দান করলো, টাকা পয়সা ধন সম্পদ কত কিছু দান করলো, সম্মানের সাথে চলাফেরার মতো ইজ্জত তোমারে দান করলো, সমস্ত সৃষ্টির ভিতরে উত্তম একটা চেহারা তোমারে দান করলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত প্রাণীর ভিতরে সৃষ্টির ভিতরে মানুষ সবচাইতে সুদর্শন, কথা বলেন ঠিক ঠিক না? এরপরে সবচেয়ে সম্মান তোমারে দান করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমরে আমি ফেরেশতার চাইতে দামি বানাইছি। মা গররাকা বিরব্বিকাল কারীম, ও যুবক তুমি একটু শাক বলো না যুবক, মা গররাকা কোন জিনিসে ধোকার মধ্যে ফেলাই দেছে, ভুলাই দেছে? রব্বিকাল কারীম, তোমার এই দয়াবান মেহেরবান রব রে কিসে ভুলাই দিল? কোন কারণে তুমি রব রে একটু স্মরণ করো না? আক্ষেপটা কিন্তু আল্লাহ করতেছেন, আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমার রব রে ভুলাই দিল? যেই রব আল্লাযী খলাকাকা, যে রব তোমারে বানাইলো, ফাআদালাকা, বড় সুন্দর করে বানাইলো, ফাআদালাকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে চেহারায় আল্লাহ বানাইতে ইচ্ছা করেছেন এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জায়গা মতো যেটারে যে জায়গা দিলি ভালো দেখা যায় তারে সেই জায়গা দেশে, কথা কন না কেন? চোখরে যেখানে দিলি ভালো হয় সেখানে দেশে, নাকটা যেখানে দিলি ভালো হয় সেখানে দিয়েছে, জবানটা কি সুন্দর করে দেশে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ছাগলের মুখে জিহ্বা আছে, ছাগলের জিহ্বাটাও যতটুক, আমার মুখের জিহ্বাটাও কিন্তু ততটুক। ছাগলেরটা নাড়াচাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমারটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আমার মুখে যেমন একটা জিহ্বা আছে, কুকুরের মুখও তেমন একটা জিহ্বা আছে, আমারটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়, কুকুরেরটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়। এই যে জিহ্বা নাড়াচাড়া দিয়ে সুন্দর কথা বানায়, জোরে বলেন কে বানায়? আর রহমান
আল্লামাল কুরআন, রহমান আমার আল্লাহ শিক্ষা দিয়েছে কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছে মানব জাতি। আল্লামাহুল বয়ান, কথা বলার যোগ্যতা তিনি আমাকে দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন, এত সুন্দর দুটো চক্ষু কে দিয়েছে? আহা, এই একই চোখের অনুভূতি একরকম না। বাঘেরও চোখ আছে, গরুরও চোখ আছে, ছাগল কুত্তরও চোখ আছে। সবাই চোখ দেই দেখে, দেখে না? আপনার চোখ দিয়ে দেখার তার চোখ দিয়ে দেখা কি একরকম? রাস্তার পাশে টেলিভিশন চলতেছে, ভালো একটা হঠাৎ করে চোখ পড়ে গেছে, বিশেষ একটা প্রোগ্রাম, আপনি দাঁড়ায় গেছেন দেখতেছেন। ওই জায়গায় যে কত কুত্ত ঘুরে বেড়াচ্ছে, ওরা কি কয় তোরা শরীর দাঁড়া আমরা একটু দেখি? কুত্ত টেলিভিশন দেয়, গরুতি ছাগলে দেখে। চোখ তার আছে, তার চোখের ওই অনুভূতি নাই যেই অনুভূতি আমার আছে। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, এত সুন্দর চোখ দুটোকে আমি দেই নাই। ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, এই যে সুন্দর একটা জিহ্বা আর সাথে দুইটা ঠোঁট আমি দিয়েছি। এই ঠোঁট আর জিহ্বা দিয়ে তুমি কথা বলো, এইটাকে আমি দেই নাই বান্দা। নাকি তোর আব্বা মা দেছে, না তোর নেতা নেত্রী দেছে, না দুনিয়ার কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানী দিয়েছে? একটু জোরে বলি কে দেছে? যিনি দিয়েছেন এগুলো পরিচালনা হবে তার হুকুম মতে, নইলে কিন্তু কেড়ে নিয়ে যাবে। নইলে বোঝো না রে যুবক, যেদিন বুঝবা সেদিন বুঝে কাজ হবে না। যেদিন বুঝবা সেদিন বুঝে কাজ হবে না। রাতের রাত দিনের দিন ফেসবুকের ভিতরে চোখ দিয়ে বসে রইছ, কেড়ে নিয়ে যাবে। নিচ্ছেও টের পাও না। ফাতা বিরুইয়া উলিল আবসার। দুঃখের বিষয় হলো মানুষ অনুভব করে না। 12-14 বছরে পোলাপান চশমা ছাড়া বাদ চোখে দেখে না। চশমা ছাড়া বাথরুমের দরজা খুঁজে পায় না, উঠোনে মেরি দেয়, ঘর নষ্ট হয়ে ফেলায়। 12-14 বছরে পোলাপান কেড়ে নিয়ে গেছে আল্লাহ। কানের শ্রবণ শক্তি নিয়ে যাচ্ছে, কানের মধ্যে খিল দিয়ে, ইয়ারফোন লাগাই দিয়ে, খিল্ডু হয়ে দিয়ে রাতভর মমতাজ মনির খান আলমগীরের গান শুনবে, পচা দরবার শুনবে। কানও কেড়ে নিয়ে যাচ্ছে, দিমাগ ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু দিয়েছেন কে? যিনি এত কিছু দিলেন, ইবাদত তিনি পাবে না? বলেন অমালিয়া লা আবুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে আমার কি হলো? অমালিয়া লা আবুদু, আমি ইবাদত করব না, আল্লাযী ফাতারানি, যিনি আমারে বানাইলেন, ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে। হবে হবে শুধু মরা পর্যন্ত শেষটা ফিরে যেতে হবে। তাহলে অমালিয়া, আমার কি হলো? লা আবুদু, যে আমি ইবাদত করব না, আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমাকে তার দিকে প্রত্যাবর্তন হতেই হবে। তাহলে আমি কেন ইবাদত করব না? বানাইলেন তিনি, সুন্দর করে বানাইলেন, সম্মান দিয়ে বানাইলেন, বানাই হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমার জন্য বরাদ্দ করলেন। সূর্যটা আমার জন্য, চন্দ্রটা আমার, আজবক আমার দিক, সূর্যটা আমার জন্য, চন্দ্রটা আমার জন্য, অক্সিজেন আমার জন্য, বাতাস আমার জন্য, পানি আমার জন্য। আমি কত বলবো, বলেও সারতে পারবো না। তাও আল্লাহ কয় ও নাসির, তুমি ওই রিস্ক নিও না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা সকলে মিলে আল্লাহর নিয়ামত গণনা করার চেষ্টা করলে গুণে শেষ করতে পারবা না। তোমার কখন কি লাগবে এটা তুমি বোঝো না, আমি সুন্দর বুঝি। যে সময় আনারসের দরকার শরীরে আনারস চাই, ওই সময় আনারস দেই। যে সময় আমের দরকার শরীরে চাই, ওই সময় দুনিয়ায় আম দেই। যে সময় কাঁঠাল শরীরে দরকার, ওই সময় কাঁঠাল দেই। মৌসুমি ফলের ভিতরে মানব দেহের সাথে সম্পর্ক আছে। সিজনালি ফল খাইলে ওই সময় শরীর স্বাস্থ্য শক্তি বৃদ্ধি পায়। এটা আল্লাহ পাক বুঝে বুঝে সুন্দর করে বানাইছে। সমস্ত নিয়ামতের মধ্যে ক্লাসিফিকেশন করে দেশে, ভেবে দেখছেন কোনোদিন? তাফাক্কারু ফি খালকিল্লাহ, নবী পাক বলেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তুমি তাহলে আল্লাহকে পেয়ে যাবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ, দেখেন কি সুন্দর করে বানাইছে সমস্ত কিছু। একই নিয়ামতের ভিতরে কত প্রকার। ধান কি সব এক প্রকার? কম দামি, বেদামি, অল্প দামি, বেশি দামি ধান আছে না নাই? চাউল বেশ কম আছে না দাম? 300 টাকা কেজির চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। সব চাউল যদি 300 টাকা দামের কেজি হতো, তাহলে আমরা যারা ভ্যান রিক্সা চালাই ডেল দিন ভরে পাই 500 টাকা, তাহলে আমরা কয় কেজি চাল কিনে ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারতাম? আল্লাহ কার টেনশন করা লাগবে না, তোমাকে জন্য আমি 30 টাকা দামের চাল বানাইছি। বড় বল মাছ একটার দাম 15-20 হাজার টাকা। এই 20 হাজার টাকার বল মাছও আছে, তা কিনার মানুষও আছে। আছে আছে।
এখন অত বড় বল মাছ বড় লোক একটা কিনে নিয়ে গেল, গরিব মানুষ দাঁড়ায় থেকে লম্বা হাই ছাড়ছে। আল্লাহ, এত বড় বল মাছ বা বানাইলে কে? আর বানাইলে আমাকে কেন গরিব বানাইলে? আমরা কি বল মাছের স্বাদ পাবো না? আল্লাহ কাছে চিন্তা করার দরকার নাই। তুমি ওই জাতেরই কটা পাবদা মাছ কিনে নিয়ে যাও, ওই একই, বল বড় আর পাবদা ছোট, কিন্তু স্বাদ একই, ওই কিনে নিয়ে যাও। তোমার জন্য গরিব মানুষ, আমি তোমার জন্য ছোট পাবদা মাছ বানাইছি। 4 কেজি 3 কেজি ওজনের শৈল মাছ কিনে নিয়ে গেল চেয়ারম্যান সাহেব। আমি গরিব মানুষ শৈল খাবো কিভাবে? লম্বা একটা হাই চাললাম, আল্লাহ কার টেনশন করো না, ওই একই ধরনের স্বাদ তোমার জন্য টাকি মাছ বানাইছি, ওই একই বংশের শৈলারটাই একই বংশের। তুমি বাড়ি নিয়ে চাইলে কদু দিয়ে গুটিয়ে গুটিয়ে খাওকে, ভালোই লাগবে না, খারাপ লাগবে না। সব কিছুর পার্থক্য আছে। 3000 টাকা দামের খেজুর আছে, ও আল্লাহ গরিব মানুষ এত দামি খেজুর খাবো কিভাবে? আল্লাহ কাছে ওই চিন্তা করা লাগবে না। প্রায় কাছাকাছি স্বাদ 300 টাকা দামের খেজুর আছে, তুমি তারই 1 কেজি নিয়ে যাও। আল্লাহু আকবার। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। এই সব কিছু দেনেওয়ালা কে? কাজে এই সব পাইতে হলে চাইতে হবে কার কাছে? নবী পাক বলেন, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, আর কেউ দিতে পারে না। বাঙালি হাজি সাহেবরা যারা বিভিন্ন কবর মাজার পূজা টুজা, মানে মাজারের ভক্ত, ওই জায়গায় যে পীর সাহেবের দরবারে সিজদা দেয়, মোনাজাত করে, এরকম ভণ্ড এক পাল্টি আছে না? মাজারের মধ্যে সবকিছু, মরাপিরির মধ্যে সবকিছু পেয়ে নিয়ে। আরে মরাপিরির ভিতরে কি আছে? মরাপিরি সে তার নিজের ভাষা নিয়ে আমার বলছে শুরু হয়ে গেছে নাকি, তার নাই ঠিক। দুনিয়ার থেকে কাউরে বলা যাবে না, একমাত্র সাহাবায়ে কিরাম, নবীরা তো সর্বোপরি। সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, এই 3 গুরুর সম্পর্কে নবী পাক বলে গেছেন সার্টিফিকেট দিয়ে। এছাড়া মা বাদ পরবর্তীতে যারা, কেউ সম্পর্কে বলার কায়দা নেই যে উনি জান্নাতি। সিমটম, লক্ষণ হাদিসের দ্বারা বলা হয়, কিন্তু ভিতরগত অবস্থা তো আমরা জানি না। বাহ্যিক আমল দেখে বলে এটা জান্নাতি, বলে এটা জান্নাতি। আসলে কি জান্নাতি না কে জানে? আল্লাহ জানে, ঠিক না? আল্লাহু আকবার। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি, একটু ছোট করে বলে যাই, ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার এক শাগির্দ ওনাকে স্বপ্নে দেখছে। ইমাম গজালি বহুত বড় নাম, তো অনেকেই শুনে থাকবেন, শত শত কিতাবের লেখক এবং বহুত বড় আলেম, তৎকালীন সারা পৃথিবীর সেরা আলেম, বুজুর্গ, সুফি ও দরবেশ ও সব কিছুতে পরিপূর্ণ মানুষ। ইন্তেকালের পরে ওনার শাগির্দ স্বপ্নে দেখে বলতেছে, হযরত, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন মুআমালা করেছেন, কি আচরণ করেছেন? তো বললেন যে আল্লাহ তাআলা আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন, খুব ভালো ব্যবহার করছে। কিভাবে, কোন আমলটা বেশি পছন্দ করছে আল্লাহ? কোন আমলের ওসিলা আপনি এই ভালো ব্যবহার পাইলেন? কয় কি, আমি সারা জীবন ভরে যা ইবাদত বন্দেগী করছি, মনে করতাম যে ইবাদত দিয়ে জান্নাত হবে, কিতাবাদি লেখছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছি, ভাবতাম যে এই দিয়ে আমি অনেক শীর্ষে চলে যাব। কিন্তু পরবর্তীতে ফেরেশতারা আমারে খাতা দেখাইছে, যা একদিন করছি ও কিচ্ছু খাতায় নাই, ও কিচ্ছু আমার খাতায় নাই। কেন নাই? কয় একদিন আমার শিরিক হয়ে গেছে, একদিন আমার শিরিক হয়ে গেছে, একে শিরিকি, সব শেষ। খেয়াল করেন, একে শিরিকি, সব শেষ। এই যে পোলাপান ওই যে মেলায় বেলুন কেনে না, বেলুন কিনে ফুলোই না গোল হইয়া, একেবারে ফুলোইয়ে টাইট গোল করে বেলাইছে। এই বেলুনটা পুরো ফুলনু গোল থাকতে হলে পুরো বডিটা ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো আছে বিদায় বেলুনটা গোল আছে, ভিতরে হাওয়া আছে, ঠিক না? এবার এই বেলুনের সব হাওয়া বের করতে কি পুরো বডি সব জায়গা ছেঁড়া লাগবে? এক জায়গা কাটা দিয়ে একটু হুটো হইরে দিলি হুশ করে বার হয়ে চলে যায় সেই দিয়ে। কারণ বেলুনি যদি ওই ফুটোর সাথে বা বাতাসের সাথে ঝগড়া লাগায়, বাতাস বেরোতে পারবি না, যতটুক ফুটো আছে অটটুক বেরোবি, বাকিটুক থাকবি। আমরা সারা গা ভালো রয়েছি, এক জায়গায় একটু ফুটো আছে তো সব বেরোবি কে? যতটুক ফুটো আছে অটটুক বেরোবি। এই কলি কি বাতাস থাকবে? সারা গা ভালো রয়েছে, এক জায়গায় ছোট্ট একটু ফুটো হয়ে দিতেছে, ওই জায়গাতে ফুস করে বারে চলে যায়। সারা গা ভালো থাকলেও বেলুনের হাওয়া ধরে রাখতে পারবে না, ঠিক না? আমার আপনার আমলের ব্লাডার, আমলের বেলুন, এটা সব কিছুতে বেলুনটাকে বানায় রাখতে হবে। কিন্তু এক জায়গাতে একটু শিরিক ঢুকে গেলে, এক জায়গাতে কুফর ঢুকে গেলে, এক জায়গাতে বেদাত ঢুকে গেলে, ওই ফুটো দিয়ে সব ফুস করে বারে চলে যায়। ইমাম গজালি রহমতুল্লাহ বলতেছেন, সবই কমপ্লিট ছিল, কিন্তু এক জায়গা ফুটো হয়ে গেছে একদিন শিরিকের কারণে। ফুটোটা কি? কয় সকালবেলা পেট খারাপ, জিজ্ঞেস করছে, হুজুর পেট খারাপ কি সমস্যা কি? কয় রাতের বেলা ঠান্ডা দুধ খাইছি, এই জন্য পেট খারাপ হয়েছে। আমরা কি আর কিছু মনে করি? আমরা তো এই কই,
এভাবে গেড়গেড়ায় ডেক সারতিস, কয় যে ওই যে পুরি খাইছিলাম না সেই জন্যে, সিঙ্গাড়া পুরি খাইছি এই জন্য গ্যাস বাড়ছে। এ তো আমরা কইয়ে থাকি, তোর ঘন ঘন পায়খানায় যাচ্ছিস কয় রাত্রি সে পচা দুধ খাইছিলাম সেই জন্য পেট খারাপ হয়েছে। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি এত সতর্ক মানুষ, একটু বললে আশ্চর্য হবেন। ইমাম গজালি রহমতুল্লাহ একদিন রাত্রে, মানে ওনার যোগ্যতা সম্পর্কে বহুত আছে বলে শেষ করা যাবে না, তো উনি রাত্রে ইবাদত করতেছেন, জিকির করতেছেন, এর মধ্যে শয়তান আইছে ইমাম গজালিরে ধোঁকা দিতি। কার গুয়লিতে গাদা একটা খুলে নিয়ে এই গাদায় নিয়ে ইমাম গজালির বাড়ির এক খুঁটির সাথে বাইন দিয়ে ইমাম গজালিরে ডাকতেছে, আবিল বাইতে গজালি, আবিল বাইতে গজালি। খুব মিষ্টি সুরি, মানে এমন কণ্ঠ জীবনও শোনে না ইমাম গজালি। তো উনি কান খাড়া করছে, কে এরকম সুন্দর ডাক দেয়, মানান্তা, আপনি কে? তো উনি তার চাইতে মজার সুরে জবাব দিয়েছে, আনা রব্বুকা, আমি তোমার রব, স্বয়ং আল্লাহ। জি আল্লাহ, কি ব্যাপার? তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার তাহাজ্জুদ, তোমার জিকির, তোমার ফিকির, তোমার কি বলা হয় মুরাকাবা, এতে আমি আরশে আজিমে থাকতে পারি নাই, জান্নাত থেকে বুরাক নিয়ে আসি তোমাকে নেওয়ার জন্যে, স্বয়ং চলে আসছি। সুবহানাল্লাহ। এখন ইমাম গজালি, আমি তো আগে কয়ে নিছি যে শয়তান, তাই তো আপনারা নাউজুবিল্লাহ কইছেন, কিন্তু ইমাম গজালি ফার্স্ট চান্সে খুব আশ্চর্য হয়ে গেছে, কি কয় আল্লাহ চলে আসলো, আমি এত কি আল্লাহ। পরে উনি টের পাইছে যে এ তো সেই প্লেয়ার, যে প্লেয়ার আদম আলাইহিস সালামকে বের করে দিছে, সেই প্লেয়ার। উনি কইতে, ও আল্লাহ, তাই দাঁড়াও আল্লাহ, আমি তো আসতেছি। এবার শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তো দাঁড়াও কয়ে দাঁড়াইয়া উনি তাকের উপরে ওনার কোড়া লাঠি ছিল, ওই নিয়ে পিছনে সাইরি আইছে, লাফ দিয়ে আল্লাহরে দমাদম 2 বাড়ি। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তুই আমারে জান্নাতি বুরাক নিয়ে আসিস, আগই নীতি মিরাজ করাতি। লাউলা ঘুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে মানব জাতি আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে জিন ইনসান ফেরেশতা আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। সেই নবীকে নেয়ার জন্য আল্লাহ নিজে আসলেন না, জিবরাইলকে দিয়ে বুরাক দিয়ে পাঠাইলেন। আর আমি সেই নবীর নগণ্য একজন উম্মত, আমারে নেয়ার জন্য আল্লাহ চলে আইছো। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তোরে শেষ করে ফেলাই দেবো বাড়িয়ে। দম 2 বাড়ি খাইয়ে ও কইতে কইতে যায়, গজালি আজকে তুমি তোমার এলেমের জোরে বাঁচিয়ে গেলে। ইমাম গজালি কয়, ওরে শয়তানের বাচ্চা শয়তান, তুই যা সময় এটাও ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমারে বাঁচাইছে কে? দেখেন কত সতর্কতা, আমি এলেমের জোরে বাঁচি নাই, মূলত এলেম আছে বিদায় তলে সেই ওসিলায় বাঁচাইছে। যে নবীকে নিতে আল্লাহ নিজে আসলেন না, তাহলে আমাকে নিতে আসে কি করে? এটা কোরআন হাদিস থেকে শিক্ষা করে না? শয়তান সেই কথা বলে যায়। উনি কয়, এর মধ্যে আমারে ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমার আল্লাহ বাঁচাইছে। তো বাড়ি 2 খাইয়ে চিন্তা হলে যে বনি আদমের কাছে, আদম জাতির কাছে মাইর খাইয়ে ঠগিয়ে যাব, এর অ্যাকশন আমি না নিয়ে বাংলাদেশেতে যাচ্ছি না, জমিনেতে যাইতেছি না। যাইয়ে সাধারণ মূর্খ এক আবেদ, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের এলেম নাই, উনিও এই ইবাদত বন্দেগি করে। তো ইবাদত করতেছে, ওই উনিও শেষরাত্রে জিকির করতেছে, যাইয়া ওই জায়গা যাইয়া দরজা, আবিল বাইতে ফুলান, আবিল বাইতে ফুলান, ঘরে কি আমক আছেন, ঘরে কে? খুব সতর্ক, কিসাই মাকসাদ না, এখানে আপনাকে সতর্ক করা। দেখবেন বহু রঙের আসতেছে, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, দলের নাম হিজবুত তাওহীদ, আর তার বর্তমান লিডার নাম পাঙ্কু সেলিম। এমন সুন্দর সুন্দর কথা বলবে, আপনি মনে করবেন যে সহি কোরআন হাদিস থেকে বলতেছে। মৌলভীরা কি জানে, ওর সামনে তো দাঁড়াতেই পারবে না, আপনি হেরে যাবেন। কাদিয়ানি আসবে আপনার সামনে এমন রূপ নিয়ে, মনে করবেন যে কোরআন হাদিস ওকে পরই নাজিল হয়েছে, আল্লাহর নবী কিছুই না, ধরা খেয়ে যাবেন। বহুত কৌশলে শয়তান আসতেছে আমাদের কাছে। এত শিক্ষা নবী আশকা আলিম মুক্তালিফা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কাদিয়ানি হয়ে আসছে শয়তান, হিজবুত তাওহীদের সেলিম হয়ে আসছে শয়তান। বায়েজিদ নাম কি? বায়েজিদ খান পন্নী। এই সেলিমের গ্রুপের প্রথম প্রণেতার নাম হলো বায়েজিদ খান পন্নী। মরিয়ে গেছে, তার তলা হয়ে গেছে সন্নি, কিছু না লেখাপড়া কিছু জানে না। হাজার হাজার মানুষকে হিজবুত তাওহীদে ধোঁকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। আরেক দল আইসে কয় সবে বরাত বলতে কিচ্ছু নাই,